আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বইছে ভোটের হাওয়া। যশোর-3 সদর আসনে শুরু হয়েছে প্রার্থীদের ব্যাপক দৌড়ঝাঁপ। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতিধন্য এই আসনে অনিন্দ ইসলাম অমিতের সড়ক পদাচারণা যেমন আছে, তেমনি আছে অন্যান্য শক্তিও। কিন্তু কি ভাবছে সাধারণ ভোটাররা? যানজট, জলাবদ্ধতা নাকি নতুন কর্মসংস্থান, কোনটি হবে এবারের ভোটের মূল ইস্যু? দড়াটানা থেকে আমি মোহাম্মদ আসিফুল হাসান, লোক সমাজ। আমরা আমাদের পাশে যাদের পাবো, যারা আমাদের পাশে থাকবে, সাধারণ মানুষের উপকার হবে, আমরা গরিব মানুষ আমাদের যাতে নির্বিঘ্নে ব্যবসা করে খেতে পারি, আমরা তাদেরই ভোট দেব। সে যে পক্ষেরই হোক সেটা আমাদের ব্যাপার না, যারা আমাদের পাশে থাকবে আমরা তাদেরই ভোট দেবো। এটাই আমাকে চাওয়া পাওয়া, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। এমন একজন এমপি আমরা দেখতে চাই যাতে আমাদের কষ্টটা দেখতে পায়, কারণ আমরা যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। জনতা জনাব তরিকুল ইসলামের ছেলে অমিত ইসলাম, তার বিকল্প আমরা কাউকে পাচ্ছি না। ঠিক আছে, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান একমাত্র জননেতা জনাব তরিকুল ইসলামই ছিল। তার উন্নয়ন বয়ে চলেছে আজীবন ভরে। ঠিক আছে, আর আমরা একমাত্র একটা ব্যক্তিই চাই, সেটা হচ্ছে অমিত ভাইকে। এই 6 আসনেই আমরা বিএনপিকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। যে দেশ ভালো চালাবে, দেশের জন্য ভালো থাকবে, আমরা ভালো থাকবো, তাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। সেই তাকে আমরা ভোট দেবো, যারা আমাদের পাশে থাকবে। নারীদেরকে যারা নিরাপদ দিতে পারবে তাদেরকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। আমাদের যশোরে সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত আমরা যশোর শহর দেখতে চাই। আমার কাছে যশোরের উন্নয়ন যখন করেছিল তরিকুল ইসলাম বেঁচে ছিল যখন, তখন উন্নয়নের ধারা অব্যাহত ছিল, এবং এখন উন্নয়ন 17 বছর কোনো উন্নয়ন নেই যশোরে, এবং দক্ষিণবঙ্গে কোনো উন্নয়ন নেই। দক্ষিণবঙ্গে যেখানে যাবেন সেখানে তরিকুলের ছোঁয়া। এখন আমরা চাচ্ছি যে এই উন্নয়নটা ধরে রাখার জন্য আমাদের একটা মাত্রই প্রার্থী আছে, সেটা হচ্ছে অনিন্দ ইসলাম অমিত। তাকে যদি নির্বাচিত করায় তো দক্ষিণবঙ্গে আবার উন্নয়নের জোয়ার ভেসে উঠবে। সাধারণ মানুষের কথায় উঠে আসছে উন্নয়ন আর নিরাপত্তার আকুতি। কেউ চাচ্ছেন সুযোগ্য নেতৃত্ব। শেষ পর্যন্ত কার গলায় উঠবে জয়ের মালা? সাধারণ মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলবে 12ই ফেব্রুয়ারি। দড়াটানা থেকে আমি মোহাম্মদ আসিফুল হাসান, লোক সমাজ।